আসসালামু আলাইকুম। আমরা অনেক ক্ষেত্রে দেখি আমরা প্রত্যেকদিন কিছু না কিছু কাজ কমপ্লিট করতে পারি না। অথচ এই কাজগুলো আমাদের প্রত্যেকদিন করা বাধ্যতামূলক থাকে যায়। তো এই কাজগুলো আমরা কেন করতে পারি না? এই বিষয়গুলোর আমরা কোনো কারণও দেখাতে পারি না। আমরা নিজেরাই নিজেকে সান্ত্বনা দেই, না অনেক কাজ ছিল, এইজন্য আমার এই কাজটা হয়নি, বা আমি কাজটা এইভাবে করলে হয়তো ভালো হইতো, আমি ওইভাবে করতে পারিনি, তাই ভালো হয়নি। তো বিভিন্নভাবে নিজেদের সান্ত্বনা দিই। কিন্তু আমরা কখনো এটা ভাবি না, যদি আমরা একটা পারফেক্ট রুটিন করতাম তাহলে হয়তো আমাদের কাজটা কমপ্লিট হতো, বা আমরা কিভাবে রুটিন করলে আমি আমার প্রাত্যহিক জীবনের সব কাজগুলো ঠিকমতো করতে পারবো, এই বিষয়গুলো আমরা তেমন ভাবি না। এই জন্য আমাদের কাজগুলোর সবসময় একটা ল্যাকেজ থেকে যায়। তো আমি কিভাবে আমার কাজগুলো প্রত্যেকদিন কমপ্লিট করি এবং কিভাবে করতে চাই তার একটি রুটিন আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ওই রুটিনটা করলে হয়তো আমার মতে আপনাদের বিষয়গুলো কমপ্লিট হবে। তো শুরুতেই যে রুটিন বলতে আসলে আমাদের কি বোঝায় এই জিনিসটা বুঝতে হবে। রুটিন বলতে আমাদের প্রথমে দুইটা বিষয় মাথায় আসবে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে টাস্ক। তো এখন টাইম হচ্ছে সময় আর টাস্ক হচ্ছে কাজ। যে কোনো একটি কাজ করার জন্য আমার কত টাইম নেওয়া উচিত বা কতগুলো কাজ করার জন্য আমার কত সময় নেওয়া উচিত, এইটার যে ম্যানেজমেন্ট, এই বিষয়টাই হচ্ছে আমাদের রুটিন। তো আমরা যখন একটা রুটিন করে দৈনিক কাজ করব তখন আমাদের মধ্যে কি কি ইফেক্ট সৃষ্টি হবে। তো ইফেক্টস গুলা কি কি? তো যখন আমরা রুটিন করব তখন আমাদের মধ্যে একটা পজিটিভ একটা পজিটিভ সাইড সৃষ্টি হবে, যে আমিও পারি, এই রকম একটা বিষয়টা গড়ে উঠবে। আর এই যে এই একটা পজিটিভ সাইড আমাদের গড়ে উঠলো, এইটা আমাদেরকে অনেক ইনকারেজ করবে নেক্সট কাজগুলো করার জন্য, নেক্সট জবগুলো করার জন্য বা নেক্সট ওয়ার্ক করার জন্য। তাহলে তখন আমার কিন্তু কোনো কাজ আর পরের দিনের জন্য পড়ে থাকবে না, কোনো কাজ আর পরের দিনের জন্য পড়ে থাকবে না, যে এই কাজটা আমি কালকে করব এই রকম আর মনোভাবটা থাকবে না। অর্থাৎ নো ওয়ার্ক উইল বি আনডান। তাহলে কোনো ওয়ার্ক আমাদের পরের দিনের জন্য ফেলে রাখতে পারবো না। তো এই যে রুটিন করার জন্য আমাদের কিছু মৌলিক বিষয় থেকে জ্ঞান অর্জন করতে হবে। তো রুটিন করার সময় আমাদের একটা তালিকাটা এমন ভাবে রাখতে হবে যেন আমি সবসময় রুটিনটা আমার চোখের সামনে থাকে, বা আমি যখন যখনই কোনো দিকে তাকাবো যাতে রুটিনটা আমার চোখের সামনে পড়ে। তাহলে আমি বুঝতে পারবো, ও আমার তো এই দুইটা কাজ হয়েছে, বাকি আরো তিনটা কাজ আমার করা দরকার, কিন্তু এই তিনটা কাজ আমি এখনো করতে পারিনি। তো এই তিনটা কাজ আমাকে যত দ্রুত সম্ভব এই তিনটা কাজ আমার করতে হবে, কারণ আমার হাতে আর 3 ঘন্টা সময় আছে। তখন আমি এই যে বিষয়টা আমার মাথায় কিন্তু ঢুকে গেল। এর ফলে আমি কি করব, যে সময়টা আমার অলস্য কাটতো এই জিনিসটা আর কাটবে না। এই জন্য রুটিনটা করার পাশাপাশি আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে রুটিনটা আমি কই লাগাবো, অর্থাৎ লাগানোর জায়গা। অবশ্যই রুটিনটা যে জায়গায় আমি অ্যাটাচ করতেছি, এই অ্যাটাচ করার জায়গাটা অবশ্যই পারফেক্ট হইতে হবে, তাহলে আমার রুটিন করাটার একটা সার্থকতা থাকবে। তো এখন যে আমরা রুটিন করলাম, তো এই বিষয়টা গেল। এখন দেখব যে রুটিন করার ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো খেয়াল রাখতে পারি। তো আমি যখন একটা আদর্শ রুটিন করতে চাবো তখন আমি কিছু বিষয়কে খেয়াল রাখবো। তো প্রথমে আমি যে একটা আদর্শ রুটিনকে আমি 5টা সেক্টরে ভাগ করেছি। যে প্রথমেই আমি ভাগ করেছি যে নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানা। প্রপার প্ল্যানিং, অর্থাৎ
সঠিক পরিকল্পনা, রিয়েলিটি চেক অর্থাৎ বাস্তবধর্মিতা যাচাই, প্ল্যান ইমপ্লিমেন্টেশন অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়ন, আর অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন বা যাচাই। তো আমরা যখন একটি রুটিন করতে যাব তখন অবশ্যই আমাদেরকে নোটিস করতে হবে এই নিচের এই 5টি বিষয়কে। যদি আমরা প্রপারলি নোটিস করতে পারি প্রপারলি এই 5টি বিষয়কে নোটিস করতে পারি, তাহলে আমরা একটি সার্থক রুটিন তৈরি করতে পারবো। তো এখন আসো আমরা রুটিন করার ক্ষেত্রে কেনই বা নিজেকে জানা এই বিষয়টা রাখতেছি। তো নিজেকে জানা বলতে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে প্রথমেই আমার উচিত যে নিজের সম্পর্কে জ্ঞান অর্জন করা, অর্থাৎ আমার কোন জিনিসটা ভালো লাগা, আমি কিভাবে কোন কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার কখন কোন কাজ করতে ভালো লাগে, কখন ভালো লাগতেছে না, এই বিষয়গুলোর যে একটা সাম্যক ধারণা আমি পাবো, এই ধারণাটাই হচ্ছে নিজেকে জানা। আর একটা রুটিন করার ক্ষেত্রে নিজেকে জানার গুরুত্বটা সব থেকে বেশি, মোর ইম্পর্টেন্ট এইটা বাকি সবগুলো টপিক থেকে। এখন আমি যদি নিজেই না জানি যে আমার কি ভালো লাগতেছে বা আমি কি করতে চাচ্ছি, তাহলে তো আমার রুটিন করার কোনো প্রশ্নই আসে না। তো আমি নিজেকে জানাকে কয়েকটি সেক্টরে ভাগ করেছি। তো দেখো, প্রথম সেক্টর হচ্ছে যে হোয়াট টাইম ডু ইউ লাইক টু রিড, তোমার কখন পড়তে বা কোন টাইমে পড়তে ভালো লাগে, তো আমার প্রথম যে টার্গেটটা হবে এটা হচ্ছে এই বিষয়টা খুঁজে বের করা। তো এখন আমার ভালো লাগে সকালে পড়তে, তো আমি চেষ্টা করব বিষয়টা সকালে পড়তে, বা আমার ভালো লাগে রাতে অনেকক্ষণ পড়তে, আমি চেষ্টা করব রাতে পড়তে। তাহলে এখন আমার সকাল ভালো লাগলো, রাত ভালো লাগলো ধরো, তো আমি এই দুইটা সময় পড়লাম। কিন্তু আমার বিকাল বা দুপুর পড়তে ভালো লাগলো না, কিন্তু আমি যদি জোর করে এই টাইমে পড়তে চাই, তাহলে কি হবে, আমি পড়তে বসছি পড়ার টেবিলে, কিন্তু আমার মনটা কিন্তু তখন হয়তো খেলাধুলা বা অন্য কিছুতে নিয়োগ আছে, যে খেলাধুলা বিকেলে আমি অনেক খেলাধুলা করতাম, তো আমার খেলাধুলা তো করা হচ্ছে না, তো তখন আমি পড়ার মধ্যে কোনো কনসেন্ট্রেট করতে পারবো না। আর কনসেন্ট্রেট করতে না পারলে আমার একটা বোরিংনেস চলে আসবে। আর যখনই বোরিংনেস চলে আসবে তখন পড়ালেখা আমার ভালো লাগবে না। এই জন্য আমার বুঝতে হবে যে কোন সময় আমার পড়ালেখা করলে আমার ভালো লাগে, আমার কোনো বোরিংনেস আসবে না, আমি ফুল কনসেন্ট্রেট করতে পারি, এই বিষয়টা আমার খেয়াল রাখতে হবে। তারপরে রুটিন করার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাউ লং ক্যান উই রিড কন্টিনিউয়াসলি, অর্থাৎ একটানা আমি কতক্ষণ পড়তে পারি, তো এখন বিষয়টা আসে যে একটানা আমি কতক্ষণ পড়তে পারি। এখন অনেকেই আছে আমরা একটানা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পড়তে পারি, আবার অনেকেই একটানা 1 ঘন্টার বেশি পড়তে পারি না। 1 ঘন্টা পড়লাম, তারপর আর পড়তে ইচ্ছা করে না। তারপরেও যখন আমরা জোর করে পড়তে যাই, তখন দেখা যাচ্ছে আমি পড়া আর ভালো লাগে না, সেই সেম জিনিস কনসেন্ট্রেটটা হারাই যায়, বোরিংনেস চলে আসে। তো এখন আমার কি করা উচিত, যে আমি 1 ঘন্টা পড়তেছি, আচ্ছা 1 ঘন্টা পর 1 ঘন্টা আমি ফুল কনসেন্ট্রেট করলাম, তো 1 আওয়ার আমি কনসেন্ট্রেট করলাম, তারপরে আর আমার পক্ষে কনসেন্ট্রেট করা সম্ভব না, তো চাইলাম চলো আমরা ব্রেক দিই,
10 মিনিট ব্রেক দিলাম, তারপরে আবার ধরো 1 আওয়ার পড়লাম। তো এখন এইভাবে পড়তে পারি। আবার অনেকেই আছে একটানা 2 আওয়ার্স পড়তে পারি বা 3 আওয়ার্স পড়তে পারি। তো 3 আওয়ার্স পড়লাম। 3 আওয়ার্স পড়ার পর আমি ব্রেক দিলাম। আচ্ছা, যেহেতু 3 আওয়ার্স পড়লাম, আমি 30 মিনিট ব্রেক দিলাম। তাহলে দেখো অ্যাটলিস্ট ও 3 আওয়ার্স পড়লো, 30 মিনিট একটানা ব্রেক নিল। আর যে 1 আওয়ার করে পড়লো, ও 1 আওয়ার পড়লো, 10 মিনিট ব্রেক নিল, আবার 1 আওয়ার পড়লো, আবার 10 মিনিট ব্রেক নিল। তাহলে দেখো নিট কিন্তু দুইজনেরই পড়াশোনা সমান হলো। কিন্তু যে হচ্ছে 1 আওয়ার পড়ার পরে যার বোরিংনেস চলে আসে, সে জোর করে 2 আওয়ার্স পড়তেছে, তখন কি হচ্ছে, ওর ওই যে পরবর্তী যে 1 ঘন্টা মানে 1 আওয়ার কনসেন্ট্রেট করে পড়ার পর যে এক্সট্রা 1 আওয়ার সে পড়বে, এখানে কিন্তু তার পড়াশোনার নিট যে লাভ, সেই নিট প্রফিটটা কিন্তু তার জিরো। নিট প্রফিটটা কিন্তু তখন তার জিরো হয়ে যাবে, কারণ সে কনসেন্ট্রেটই করতে পারছে না পড়াশোনায়। এই জন্য আমাদের এই বিষয়টা অবশ্যই সিরিয়াসলি ভাবতে হবে, একটা রুটিন করার ক্ষেত্রে সিরিয়াসলি ভাবতে হবে। তো এখন আসো, তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ডোন্ট কম্পেয়ার ইয়োরসেলফ উইথ আদার। কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না, নিজেকে অন্যের সাথে তুলনা না করা। এখন অনেকেই আছে আমরা নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করি, যে হ্যাঁ সে অনেক বেশি পড়তে পারে, আমি পড়তে পারি না। এরকম কখনোই ভাবা যাবে না, কারণ এইরকম ভাবলেই আমাদের কনফিডেন্স লেভেলটা কমে যাবে। কনফিডেন্স লেভেল কমে গেলেই পড়াশোনার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসবে। তখন আর আমাদের বেশিক্ষণ পড়তে ইচ্ছা করবে না। ফলে আমাদের মধ্যে পড়ার যে একটা ভীতি, এই ভীতিটা চলে আসবে। এই জন্য কখনোই আমাদের নিজেকে অন্যের সাথে তুলনা করা উচিত না। তো আমার যখন নিজেকে জানা শেষ হয়ে যাবে, তখন আমি করব কি, একটা পরিকল্পনা করব যে আমার কিভাবে রুটিনটা বানানো উচিত। তো এই পরিকল্পনাটা আমার করতে হবে। তো আমি এই যে নিজেকে যখন জানলাম যে আমার কত সময় পড়তে ভালো লাগে, কি ভালো লাগে, এর উপর বেসিস করে আমি পরিকল্পনা করব যে আমি দিনে সর্বোচ্চ 7 ঘন্টা পড়বো বা 7 আওয়ার্স পড়বো। তারপরে আমার বিকালে একটু খেলাধুলা করতে হবে, রাতে আমি আবার পড়বো, আবার আমার একটু মোবাইল ইউজ করতে হবে কিছু সময়। তো আমি পরিকল্পনাটা করলাম। তারপরে শুধু পরিকল্পনা করার পর এখন আমি পরিকল্পনা করলাম যে না, আমি 7 ঘন্টা না, আমি 18 ঘন্টা পড়বো। আবার আমি কোনো খেলাধুলা করব না, নো প্লেইং। এখন আমি যদি এই বিষয়গুলা নিজের পরিকল্পনায় রাখি, তখন যে বিষয়টা আসবে সেটা হচ্ছে রিয়েলিটি চেক। এখন আমি যে একটা চিন্তা ভাবনা করতেছি, সেই চিন্তা ভাবনাটা বাস্তবধর্মী হচ্ছে কিনা, এই বিষয়টা আমার অবশ্যই ভাবতে হবে। তো এখন বাস্তবধর্মী যদি চিন্তা ভাবনাটা না হয়, তাহলে কিন্তু আমার ওই প্ল্যানিংটা কোনো কাজে দেবে না। যেমন এখন দেখো, আমি রিয়েলি বাস্তবধর্মী চিন্তা ভাবনাকে 2টা বিষয়ে ভাগ করেছি। তো একটা হচ্ছে ডন্ট ইমাজিন স্কাই ইয়েলো। এই স্কাই ইয়েলো মানে হচ্ছে আকাশ কুসুম চিন্তা ভাবনা, আকাশ কুসুম চিন্তা ভাবনা। এখন আমি কখনোই যে একটানা ধরো 20 ঘন্টা পড়তে পারবো না। এখন আমি জোর করে 20 ঘন্টাই পড়বো। পড়ে কি হলো, নেক্সট ডেতে আমি পুরোটা ঘুমায় কাটাচ্ছি। তাহলে একদিন আমি 20 আওয়ার্স পড়লাম, পরের দিন আমি পুরো দিনটা ঘুমায় কাটালাম আর পড়লাম না। তাহলে আমার দেখো 2 দিনের পড়া কিন্তু 10 আওয়ার্স করে গড়ে হইল। কিন্তু যে ব্যক্তিটা প্রত্যেক দিনই 10 আওয়ার করে পড়লো, তার নিট লাভটা কি হলো, সে একটা নিজেকে সুশৃঙ্খল জীবনযাপন করলো। আর যে একদিনেই 20 আওয়ার্স পড়লো, ওর কিন্তু খুব বেশি দিন এই জিনিসটা কন্টিনিউ করতে পারবে না। খুব শীঘ্রই বিভিন্ন ডিজিজ তাকে অ্যাটাক করবে, কারণ এইটা কোনো নিয়ম হচ্ছে না যে 20 ঘন্টা প্রথমে পড়তেছে, তার পরবর্তীতে আবার 20 ঘন্টা ঘুমাচ্ছে। এরকম তো হয় না। তো আমি যদি 10 আওয়ার্সই পড়ি, কিন্তু আমি কনসেন্ট্রেট করে করে পড়ি, তখন কিন্তু বিষয়টা অনেক ভালো হবে। এই জন্যই কখনোই আমাদের এই আকাশ কুসুম চিন্তা ভাবনা মাথায় রাখা যাবে না যে আমি একদিনে অনেক পড়বো, পরের দিন পড়বো না, বা আমি প্রথম 2 দিন অনেক পড়বো, তৃতীয় দিন পড়বো না।
এরকম কখনো করা যাবে না। আমার একটা পড়ার মধ্যে কন্টিনিউয়াস প্রসেসটা আনতে হবে, কন্টিনিউয়াসলি, যে আমি এই কাজটা করব, হ্যাঁ করতে হবে, এই কাজটা করব না, করতে হবে না, কিন্তু আমাকে অবশ্যই কন্টিনিউয়াসলি কাজগুলো করতে হবে, কন্টিনিউয়াসলি একটা সরলরৈখিকভাবে কাজগুলো আমাকে করে যেতে হবে। আর হচ্ছে কনসিস্টেন্সি ইন প্ল্যানিং। আমার প্ল্যানিংটা করতে গেলে আরও যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সামঞ্জস্যতা রাখতে হবে। এখন সামঞ্জস্যতা জিনিসটা কি? সামঞ্জস্যতা মানে হচ্ছে এই সেম জিনিসটা, যে আমাকে আকাশ কুসুম চিন্তা ভাবনা করা যাবে না, রুটিন করার ক্ষেত্রে আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আর কোন কোন কাজগুলো আমার দ্বারা সম্ভব সেই কাজগুলো আমি অবশ্যই রুটিনে রাখবো, এর বেশি কখনোই রাখবো না। তো এখন আমরা এই তিনটা বিষয় চেক করে ফেললাম, যে আমাদের নিজেকে জানতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে, আর বাস্তবধর্মী তা যাচাই করতে হবে। তখন এখন আমি এই সবগুলো করলাম, করার পরে আমি বললাম থাক, আর আমার কিছু করতে হবে না, আমি তো একটা সঠিক রুটিন করে ফেলছি। তো সঠিক রুটিন করার পর আমার কাজ কি? আমার কাজ হচ্ছে সেই রুটিনটা আমাকে মেনে চলা, অর্থাৎ আমি যে পরিকল্পনাটা করেছি এই পরিকল্পনাটা বাস্তবায়ন করা। আমি যদি এখন রুটিনটা না মানি, আমি শুধু রুটিন করলাম কষ্ট করে, 2 আওয়ার্স নষ্ট করে আমি রুটিন করলাম, কিন্তু আমি সেটা কখনো মানলাম না, তাহলে তো আমার কখনোই রুটিনটা ফুলফিল হবে না। আর রুটিন ফুলফিল না হলে তো আমার রুটিনটা করার কোনো মূল্যই আসে না। এই জন্য আমাকে অবশ্যই সেই রুটিন অনুযায়ী জীবনটা যাপনটা করার চেষ্টা করতে হবে, যে ফলোইং দ্য রুটিন। আমাকে অবশ্যই সেই রুটিনটা ফলো করতে হবে। আর আমি তারপরে করব কি? অ্যাসেসমেন্ট, অর্থাৎ মূল্যায়ন। আমি রুটিনটাকে কতটুকু ফলো করতে সক্ষম হয়েছি, এই যে এই বিষয়টাই হচ্ছে আমার যে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন বা যাচাই, যে আমি কতটুকু অর্থাৎ হাউ মাচ আমি রুটিনটা ডান করলাম বা ফলো দ্য রুটিন করলাম। এখন আমি ধরো একটা কাজের আমি এক অংশ শেষ করতে চাইছিলাম, 1% আমি শেষ করতে চাইছিলাম, কিন্তু আমি কাজটার দেখা যাচ্ছে 3/4 অংশ শেষ করছি, বাকি আমার থাকলো যে 1/4। তো এই কাজটা যে আমি করতে পারলাম না, এই কাজটা কেন করতে পারলাম না, আমি ওই কাজের সময় কি করেছিলাম, এই বিষয়গুলোর যে একটা যাচাই, এটাই হচ্ছে আমার যে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন যাচাই। তো এই জিনিসটা করলে আমি নেক্সট ডেতে গিয়ে কি ভাববো, যে আমার গত দিনের কিন্তু 1/4 অংশ বাকি ছিল। কেন বাকি ছিল? কারণ আমি এই কাজটা টাইমে এই কাজটা করতেছিলাম, যেটা আমার করা উচিত হয়নি। তো তখন আমি এই কাজটা করার সময় যে একটা আননেসেসারি জবগুলো করছিলাম সেই জিনিসগুলো ত্যাগ করব, তখনই আমি পরের দিনই কিন্তু আবার এক অংশ আমি কমপ্লিট করতে সক্ষম হব। তো এইভাবে আমাদের অবশ্যই একটা আদর্শ রুটিন গড়ে তোলার চেষ্টা করতে হবে। আর আমরা যদি এইভাবে কখনো রুটিন গড়ে তুলি, তাহলে ইনশাল্লাহ আমরা ওই রুটিনটা মেনে চলার পাশাপাশি আমাদের একটা সঠিক, সীমাবদ্ধ আর একটি নিয়ম মাফিক জীবনযাপন আমরা করতে পারবো। আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আসসালামু আলাইকুম।